আবু তোহা আদনান বিশ্ব লুচ্চাকে নিয়ে আজকে এই ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু বর্তমান সমাজের কিছু কুকর্ম নিয়ে আজকে কথা বলবো। আলেমদের কিছু কুকর্ম নিয়ে আজকে কথা বলবো, খুব বেশি না। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। বাংলাদেশে আলেম মানুষদেরকে কিভাবে ধোঁকা দিচ্ছে, তারাই চরিত্রহীন। তো আমি দেখাই আপনাদেরকে। তো ইসলামী বক্তা আবু তোহা আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারার মধ্যে পুনরায় বিবাহ বিচ্ছেদের ঘটনা জানা গেছে। সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে এই বিচ্ছেদ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিচে দেওয়া হলো। মানে বলতেছি আমি, এটা হচ্ছে আপনার এনটিভির প্রতিবেদন। হ্যাঁ, এনটিভির প্রতিবেদন। তো তালাকের সময় গত রমজানের চাঁদ রাতেই আবু তোহা আদনান তার স্ত্রীকে তালাক দেন, তবে বিষয়টি এতদিন গোপন ছিল। কেমন বাটপারের বাটপার দেখছেন! আলেম সমাজ যে বর্তমান ভণ্ড, এইসব মানুষকে যারা আইডল ভাবেন, তরুণদের আইডল, মোটিভেশনাল বক্তা, এই ধরনের ধর্ম ব্যবসায়ী, এরা আসলে ভাই প্রচুর লেভেলের বাটপার। এরা এরা এক একটাই 20টা 25টা করে বিয়ে করছে, গিয়া দেখেন, খবর নিয়ে দেখেন। কারণ এরা যেভাবে লুচ্চামি শুরু করছে, ভণ্ডামি, চরিত্রহীনগিরি শুরু করছে, এগুলো করলে বাংলাদেশের আলেম সমাজদের, হক্কানি আলেমদের মান সম্মান নষ্ট হচ্ছে এই ধরনের আলেমদের কারণে। ওইদিকে আরেক বাটপার, পিচ্ছি বক্তা, ধর্ম ব্যবসায়ী, বদমাইশ, আর রফিকুল ইসলাম মাদানি, সেও নাকি দ্বিতীয় বিয়ে করছে গুনাহ থেকে বাঁচার জন্য। কিমন প্রতারকের প্রতারক! তুমি যে খারাপ কাম করতে গিয়া ধরা খাইছে মনে হয়, এই জন্য বিয়ে করছে, শেষে টাইটেল দিছে গুনাহ থেকে বাঁচার জন্য। আর দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানি। বাটপার, ভণ্ড, এদের থেকে সাবধান থাকবেন। আমি বিষয়টা করি। বিচ্ছেদের সত্যতা শনিবার 9ই মে 2026 সাবিকুন্নাহার সারা নিজের গণমাধ্যমে তাদের চূড়ান্ত বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। অল্প সময়ের সংসার। গত বছরের 2 ডিসেম্বর তারা দ্বিতীয়বারের মতো বিবাহ নিবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। নতুন এই সংসার মাত্র 4 মাস স্থায়ী হন। মানে 4 মাস টিকে ছিল এই তাদের এই সংসার, 4 মাসের বেশি টিকে নাই। তো পূর্বের বিচ্ছেদ, এর আগের পারিবারিক 2025 সালের 21শে অক্টোবর তাদের মধ্যে প্রথমবার বিচ্ছেদ ঘটেছিল। পরবর্তীতে উভয় পরিবারের হস্তক্ষেপে তারা পুনরায় বিবাহে আবদ্ধ হয়েছিলেন। বিচ্ছেদের কারণ বা অন্যান্য কোনো বিষয়ে আবু তোহা আদনানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিভিন্ন চ্যানেল, তারা বলছে, বিভিন্ন চ্যানেলে আসছে আবু তোহা আদনান সাবিকুন নাহার যেই বিবাহ বিচ্ছেদ, তারা আনুষ্ঠানিকভাবে তালাক দিয়ে দিছে, এখন আর তারা নাই, মানে ডিভোর্স গেছে। হ্যাঁ, তো আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন নুরানি চেহারা। এরা যে কত বড় বাটপার, কত বড় প্রতারক, আর কত বড় জাহেল আপনারা বুঝতে পারবেন। এদের ভাই এক বিয়ে চলে না, এদের 10টা বিয়ে করা লাগবে। আপনারা দেখেন, প্রত্যেকটা ধর্ম ব্যবসায়ী আলেম যেগুলির চরিত্র খারাপ, প্রত্যেকটা 4-5টা করে বিয়ে করছে এবং তালাক দিতেছে, বিয়ে করতেছে, তালাক দিতেছে। এদের থেকে সাবধান থাকবেন। আর কি বলবো, বাংলাদেশের আলেম সমাজের কলঙ্ক, আলেম সমাজ নামে এরা কলঙ্ক। এদের কারণে হক্কানি আলেমদের মার্কেট নষ্ট হচ্ছে, এদের কারণে হক্কানি আলেমদের বদনাম হচ্ছে। যাই হোক, বাংলাদেশের তরুণ সমাজরা, তোমরা এদের থেকে সাবধান থাকবা। এদের কথাই অনুসরণ করবা না। জাহেল, এরা নিজেরাই তো জেনা করে, এরা নিজেরাই ধর্ষণ করে, এরা নিজেরাই তো বলৎকার করে। আমাদেরকে কি শিক্ষা দিব? আমরা তাদের থেকে কি শিক্ষা নিব, তাই না? কাজেই এদের থেকে সবাই সাবধান থাকবে। আর আমি জোরালোভাবে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাক্টিভিস্ট যারা আছে, যারা নিউজ এক্সপ্লেন করে আমার মতো, তাদেরকে আমি আহ্বান করব, তারা সবাই এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে, যেন তারা এসব কর্মকাণ্ড আর না করতে পারে। আর এইসব লুচ্চা, বদমাইশ, মানে চরিত্রহীন আলেমদের কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া দরকার, যেটা আমি মনে করি। কারণ একটা আছে রফিকুল ইসলাম মাদানি, আরেকটা আছে আবু তোহা আদনান, আরেকটা আছে কি বলে হাফিজুর রহমান সিদ্দিকী, কে কিনা অন্যের বউ নিয়ে পলাইছিল, মনে আছে কিনা? ভণ্ড, আরেকজন স্ত্রী নিয়ে পলাইছে। আরেকটা আছে আপনার কাশেমি নামে, ওই খালি বিয়ে, কয়েকবার বিয়ে করে বউ তালাক দেয়, এটাই হচ্ছে তার কাজ। তো যাই হোক, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।